আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা বিরতির পর আবার আপনাদের সাথে চলে এলাম। বিরতির পূর্বে আমাদের অতিথি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। ইনশাল্লাহ এখনো আমরা সরাসরি উত্তরের দিকে চলে যাব, তারপরে আপনাদের কাছে আসব। এবং এই ফাঁকে যারা আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। জনাব, আমি জানতে চাইব, একজন জানতে চেয়েছিলেন, একজন অসুস্থ মহিলা, তিনি উইতিরের নামাজ বসে পড়েন, তো পড়লে হবে কিনা, আর যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সংশোধন কিভাবে করবেন? যে উইথির নামাজ হোক বা যে কোনো ফরজ নামাজ হোক, যদি মারাত্মক অসুবিধা হয় আর আপনি দাঁড়াইতে না পারেন, তো উইথির নামাজও বসে পড়তে পারবেন, সুন্নত নামাজও বসে পড়তে পারবেন, এমনকি ফরজও আপনি যদি অসুবিধা হয় বসে আদায় করতে পারবেন যদি মারাত্মক অসুস্থ হন, কোনো অসুবিধা নেই আপনার। এবং উইথির নামাজ হোক অথবা যে কোনো নামাজ হোক, নামাজে যদি ভুল হয়, যদি কোনো ওয়াজিব তরক করেন তাহলে সহসজদা অবশ্যই দিবেন, সহসজদা দিলে নামাজ আদায় হয়ে যায়। আর যদি ফরজ ত্যাগ হয় তাহলে তো আরবার নামাজকে দোয়ারাইয়া পড়তে হবে। তো উইথির নামাজে যদি কোনো ভুল হয় তাহলে আপনি সহসজদা করবেন, নামাজ আদায় হয়ে যাবে। বসে পড়াতে আপনার কোনো অসুবিধা হবে না, যেহেতু বেমারি মানুষ আপনি। জি, ধন্যবাদ। তারপরের প্রশ্ন হচ্ছে যে জোহরের নামাজের পর কোন নফল নামাজ অথবা কাজা নামাজ পড়তে পারবেন কিনা? জি, অবশ্যই পড়া যায়। জোহরের নামাজের পরে আপনার কাজা নামাজ অথবা নফল নামাজ যে কোনো ধরনের নামাজ আপনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ জনাব। তারপরের প্রশ্নটি হচ্ছে, কোনো মানুষ যদি মারা যান, কোনো মহিলা মারা যান, তাহলে মহিলারা জানাজার নামাজে যাইতে পারেন? দেখেন, মহিলাদের জন্য জানাজা, ঈদ, এর বাদে জুম্মা এটা ফরজ নয়, এটা পুরুষদের উপর ফরজ, এবং জানাজা হচ্ছে ফরজে কিফায়া। সুতরাং মহিলাদের জন্য জানাজাতে যাওয়ার কোনো জরুরত নেই। হ্যাঁ, যদি কেউ চলে যায় এবং জানাতে অংশগ্রহণ করে কোনো অসুবিধা নেই, জানাজা আদায়। ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে, একজন জানতে চেয়েছেন নামাজে যখন দাঁড়ানোর পরে ইন্নিওয়াজ্জাতু এবং সুবহানাকা কোন সময় পড়তে হয়? ইন্নিওয়াজ্জাতু আসলে তাকবীরে তাহরিমার পূর্বে পড়ে নেওয়া। উলামায়ে কেরাম মতামত দিয়েছেন তাকবীরে তাহরিমার পরেও যদি কেউ ইন্নিওয়াজ্জাতু পড়ে কোনো অসুবিধা নেই, এবং ইন্নিওয়াজ্জাতুর পরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা সানা পড়বেন। যদি আপনি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা, এইটা হচ্ছে তাকবীরে তাহরিমার পরে ফরজ নামাজে, এবং পরে তো সূরা কিরাত পড়বেন। আর আপনি তাকবীরে তাহরিমার পূর্বে ইন্নিওয়াজ্জাতু বা সহিহ হাদিস দ্বারা সাবিত, এগুলা এর জন্য উলামায়ে কেরাম তাকবীরে তাহরিমার পূর্বে পড়ে নেওয়ার জন্য বলেছেন। এবং কেউ যদি ইন্নিওয়াজ্জাতু না পড়ে তার নামাজ হবে, আর যদি সুবহানাকা পড়ে তার সুন্নাত আদায় হয়ে যাবে। জি জনাব, ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে, একজন জানতে চেয়েছেন বিথিরের নামাজ যে পড়ার যেভাবে পড়েন আর অন্যরা অন্যদিকে, আপনি যদি যে কয়টি নিয়ম রয়েছে বিথিরের নামাজে দেখেন ভাই, বিথির নামাজ আপনি তো অবশ্যই বাঙালি সাধারণত হানাফি মাযহাব ফলো করতেছেন বা সারা জীবন, আমি যা বুঝতেছি আপনার প্রশ্নের আলোকে, বিথির নামাজ 3 রাকাত এবং এক